অত্যন্ত দুঃখ ভারাক্রান্তের সহিত বলতে হচ্ছে যে আমাদের বিদ্রোহী নেতা এই হাদিবাইয়ের উপর যে এই ঢাকা ৮ আসনের হাদিবাইয়ের উপর যেভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল, তার ব্রেইনে একদম মাথা বরাবর গুলি করে তার ব্রেইনকে একদম নষ্ট করার যে চেষ্টা করেছিল, এই ব্রেইনের উপর কেন আঘাত করেছিল এই ষড়যন্ত্রকারী কুত্তাদি হাসিনা, এই কুত্তাগুলো কেন, যে তারা এই ব্রেইন দিয়ে খুনি হাসিনা যে যতগুলো উপকর্ম আছে সবগুলো জনগণের কাছে স্পষ্ট করে তুলে ধরেছিল। আর এটার সাথে কারা জড়িত আমরা বর্তমানে ফেসবুকে নানান রকম গুজব দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে একদম যেই লোক এটার সাথে জড়িত তাকে খুঁজে বের করতে হবে প্রশাসন। কারণটা হলো এটা সম্পূর্ণ দায় হলো প্রশাসনের। এই খুনিকে যেভাবে খুঁজে বের করতে হয় সেভাবে খুঁজে বের করতে হবে। আর যদি এই আপনারা বলেন এই যে এত টাকা পরিষ্কার অত টাকা পরিষ্কার, এটা সম্পূর্ণ জাতির সাথে শয়তানি। বাংলাদেশের গোয়েন্দা আছে, বিভিন্ন বাহিনী আছে, বর্তমানে সেনাবাহিনী মাঠে আছে, তাহলে এই খুনিকে কেন ধরা হচ্ছে না বা ধরা হবে না? আমরা এর সাথে সাথে আশঙ্কাজনক ভাবে দেখছি যে বিএনপি তার বিভিন্ন মন্ত্রী এমপি গুলো যেভাবে এই আওয়ামী লীগ কুত্তালীগুলিকে যেভাবে আহ্বান করে বলছে যে আপনারা আমাদের দলে আসেন, বিএনপি তার দলকে বড় করার জন্য এই কুত্তালীগকে পুনর্বাসন করা শুরু করেছে। এই হারে যে যতগুলো সন্ত্রাসী আছে এই ততগুলো সন্ত্রাসীকে বিএনপি যেভাবে পেট্রোনাইজ করে এই জেল হাজত থেকে জামিনে ছাড়া তারা দিয়ে বের করেছে বিভিন্ন বিএনপি আইনজীবী নামগুলো, এটা কিন্তু আশঙ্কাজনক। আমরা আশঙ্কা করতে পারছি যে এই নির্বাচনে বিএনপি অলরেডি এই তার গ্রুপিং এ মারামারিতে বিএনপি কোন দলে মারামারিতে প্রায় 200 জনের লোকের উপরে হত্যাকাণ্ড হয়েছে তাদের নিজেদের মধ্যে।